যখন সমগ্র বিশ্ব চরম উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে পর্যায়ক্রমে, ঠিক তখনই এমন একটা মুহূর্তের জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হবে, আমরা এটা কখনোই কল্পনা করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, গত 19 তারিখ সকাল 10টার সময় ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া 8 বছর বয়সী শিশু রামেসার যে ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ডে আমাদের হৃদয় চূর্ণ বিচূর্ণ অবস্থায় অবস্থান করছে। ও হানেমা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের কোমলমতি সন্তানদেরকে সাথে নিয়ে আমরা রাস্তায় এসেছি এই যে রামেসা হত্যার দ্রুত বিচার দাবিতে এবং এলাকার মানুষকে সচেতন করার লক্ষ্যে। সম্মানিত উপস্থিতি, আপনারা হয়তো অনেকেই বলতে পারেন ঘটনা ঘটেছে ঢাকার পল্লবীতে, তো পার্কুলে আনন্দবাজারে এটা করে লাভ কি? সম্মানিত উপস্থিতি, আপনাদের বলতে চাই, আজকে যদি আমরা রামেসার জন্য কথা না বলি, আজকে যদি আমরা রামেসার জন্য রাস্তায় না নামি, আগামীকালকে অপেক্ষা করছে আমার সন্তানের, আগামীকালকে অপেক্ষা করছে আমার কোনো বোনের, আর কোনো রামেসার, আর কোনো আমাদের সন্তানের জন্য রামেসার পরিণতির জন্য না হয়, আজকে যদি আমরা রামেসার জন্য কথা না বলি, আমার জন্য কথা বলার কাউকে খুঁজে পাবো না। সেই সামাজিক দায়বদ্ধতাকে থেকে আমরা আমাদের স্কুলের কোমলমতি সন্তানদেরকে সাথে নিয়ে এবং এলাকাবাসীকে সাথে নিয়ে, শুধু তাই নাই, সম্মানিত উপস্থিতি, আপনাদের আর একটা বিষয় জানিয়ে দিতে চাই। আজকের থেকে 17 বছর আগে 2009 সালে আমরা সেই রসুখাকে কিন্তু এখনো ভুলি নাই। যেই রসুখা স্বঘোষিত ধর্ষক 17 জন নারীকে ধর্ষণ করে হত্যা করে, যিনি 2009 সালে অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হওয়ার পরে আজকে 17 বছর যাবৎ তার বিচার করতে আমরা সক্ষম হই নাই। যে যার মেয়ে ধর্ষণ হয়েছে তার ট্যাক্সের টাকায় বসে বসে সেই রসুখা 17 বছর যাবৎ জেল হাজতে বসে বসে আমাদের টাকা খাচ্ছে, তবুও তার বিচার আমরা করতে সক্ষম হই নাই। এই জন্য আজকের এই মানববন্ধন থেকে আমাদের একটাই দাবি, কোনো এই ধরনের শিশু হত্যা, ধর্ষণ, এই ধরনের অন্যায় অপরাধের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা না রেখে সরাসরি বিশ্বাসের নাম তাজ ইলেকট্রনিক্স, সকল প্রকারের মিনিস্টার ইলেকট্রনিক্সের সামগ্রী এখন এক জায়গায়। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এসি সহ সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা রেল ব্রিজ রোড, মিয়াপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। এই হত্যার দ্রুত বিচার চাই এবং সেটা দৃশ্যমান করতে হবে। মানুষ, আমাদের জীবনের আর কোনো মনে হচ্ছে নিরাপত্তা নাই। আমাদের একটাই দাবি থাকবে সরকারের কাছে, আজকে 4টা দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত সে খুনি নিজে স্বীকার করেছে যে আমি হত্যা করেছি, তারপরে সে দুনিয়াতে কিভাবে বেঁচে থাকে? তার তো দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে যে হত্যাকারী এবং ধর্ষণকারী যারা হবে, ধর্ষণকারী প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটা হলো কোরআনের আইন। আমরা দেখতে চাই যদি আমাদের এই বাংলাদেশে এই কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়, আমরা মনে করি আর জীবনে বাংলাদেশে এইরকম ঘটনা আর ঘটবে না। এই জন্য সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, অতি শীঘ্রই যেন এই রামেসা হত্যার বিচার আমরা পাই, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো বাবার কলিজা ছেঁড়া ধন যেন এই দুনিয়া থেকে বিদায় না হয়। আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে একটি দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী রামেসার জন্য। আমাদের এই বাংলাদেশে শুধু রামেসা নয়, ইতিপূর্বে আমরা আসিয়ার কথাও শুনেছি। আসিয়া হত্যাকাণ্ডে যে হিটু শেখ ফাঁসির রায় হওয়া সত্ত্বেও কিন্তু হিটু শেখের এখন পর্যন্ত ফাঁসি হয় নাই। সুতরাং আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই বাংলাদেশের মানুষের বিচার ব্যবস্থা যদি সঠিক না হয়, তাহলে রামেসা যেমন হত্যা হয়েছে মাত্র 2য় শ্রেণীতে পড়া অবস্থায়, কালকেও কিন্তু অপেক্ষা করছে আপনার এবং আমার বাড়িতে এমন ঘটনা ঘটার।
একজন বাবা কতটা কষ্ট পেলে, কতটা আঘাত পেলে উনি বলতে চান, বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা রেখে বলতে চান যে আমার সন্তানের আমি বিচার চাই না। কারণ উনি বলেছেন আমি বিচার চাইব, বিচার হবে না, ইতিপূর্বেও হয়নি। সুতরাং একজন ভুক্তভোগী বাবা বলেছেন যে আমার মেয়ের বিচার হবে না, আমার বিচার প্রয়োজন নাই। একটা অভিভাবক তার সন্তানকে তিলে তিলে মানুষ করার পরে যখন এই নরপিশাচরা এরকম নির্মমভাবে ধর্ষণের পরে হত্যা করে, আর সেই বাবা কখন এই কথা বলতে পারে যে আমার মেয়ের বিচারের কোনো প্রয়োজন নাই? সুতরাং বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে থেকেই সারা বাংলাদেশের যত মানুষ রয়েছে, যত দায়িত্বশীল পিতা রয়েছে, আমাদেরকে সচেতন হতে হবে। আর যদি এই বিচার ব্যবস্থা, যদি এই বিচার কার্যক্রম করতে ব্যর্থ হয়, আমি জানিয়ে রাখতে চাই এই পরিণতি খুব একটা ভালো হবে না। আজকের এই মানববন্ধন শুধু একটি শিশুর জন্যই নয়, আজকের এই মানববন্ধন সমস্ত বাংলাদেশের বিচার ব্যবস্থার দৈন্যতা, প্রশাসনিক ব্যবস্থার দৈন্যতা এবং যারা দেশ পরিচালনা করছেন তাদের দৈন্যতাকেই স্পষ্ট করে দিচ্ছে যে আমরা কতটা অনিরাপত্তার মধ্যে বসবাস করছি। আমাদের সন্তানেরা কত অনিরাপদ অবস্থায় আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি। এই বাংলাদেশের আলো বাতাস যেন তাদের জন্য বিষাক্ত হয়ে গেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত বাংলাদেশে 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। তার মধ্যে 14 জন শিশু এই ধর্ষণ পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং 2 জন শিশু নিজে আত্মহত্যা করেছে। এই আত্মহত্যা করার মাধ্যমে তাদেরকে হত্যা করার মাধ্যমে যে দৃষ্টান্ত দিয়ে গেছে, আমাদেরকে মায়া লাগে যখন রামিসার নিথর দেহটাকে, গলা কাটা দেহটাকে আমাদের চোখে ভাসে, আমাদের কলিজাতে রক্তকরণ হয়, চোখের কঠোরে জ্বর আসে যখন আসিয়ার নিথর দেহটাকে আমাদের চোখের সামনে দেখা হয়। আমাদের চোখের কোণে জল আসে যখন রামিসার দেহটাকে দেখি, আর মনে হয় এটা যদি আমার ভাইয়ের মেয়ে হতো, এটা যদি আমার বোনের মেয়ে হতো, এটা যদি আমার কোনো সন্তান হতো, এটা যদি আমার কোনো বোন হতো, কি করে আমরা সহ্য করতাম। তাই এই যে যৌন লালসা, বিকৃত মানসিকতার যে অবক্ষয় কেন হচ্ছে আমাদের সমাজের বুকে, এই ঘৃণিত অপরাধ শুধু ব্যক্তির উপরে আকর্ষণ করে না, আক্রমণ করে না, একটি সমাজের উপরে, একটি দেশের উপরে এর দায় পড়ে যায়। আমাদের রামিসা মতো কত ঘটনা ঘটে গেছে, আমরা সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হই, নিত্য নতুন দিনে আরও নতুন নতুন ভাইরাল ঘটনা ঘটে, আমরা সেটা নিয়ে মাথা ব্যথা করি। 2002 সালে অ্যাসিড অপরাধ দমন আইন প্রতিষ্ঠা করে গেছেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে এই সমাবেশ স্থল থেকে, এই মানববন্ধন স্থল থেকে প্রতিটা জনগণের, বাংলাদেশের প্রতিটা অভিভাবকের, প্রতিটা যাদের বিবেক বুদ্ধি আছে তাদের সকলের পক্ষ থেকে একটি অনুরোধ জানাই, একটি আইনের আবেদন জানাই, যেটা করলে ভবিষ্যতে বাংলার জমিনে আর কোনো ধর্ষক মাথাচাড়া দিয়ে না দাঁড়াতে পারে। দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড শাস্তি হোক, বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যার কারণে ভবিষ্যতে যেন কেউ আর এই রকম নরপিশাচ তৈরি হতে না পারে। আজকে
খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের শিশু সন্তান 8 বছরের শিশু রামিসা ধর্ষণ এবং শিরচ্ছেদ অবস্থায় নিহত হয়েছে, তার প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করতে চাই, এই ধর্ষক এবং খুনির এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন যাহাতে পরবর্তীতে আর কোনো ধর্ষক এরকম অপরাধ করতে সাহস না পায়। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। কলার মডেল স্কুলের শিক্ষার্থী আমরা এখানে একটি মানববন্ধন করলাম রামিসা হত্যার বিচারের জন্য, যাকে কিনা ধর্ষণ করে হত্যা করার চেষ্টা করার পরে তাকে হত্যা করা হয়েছে। এবং এখানে যে বিষয়টি নিয়ে বলতে গেলে প্রথমে মনে হয় যে প্রশ্ন আসে, আমরা কোন দেশে বাস করছি, কোন আইন ব্যবস্থায়, কোন শাসন ব্যবস্থায় বাস করছি আমরা, যেখানে কিনা একজন 8 বছরের শিক্ষার্থীকে একজন 8 বছরের শিশুর কোনো নিরাপত্তা নেই, যেই সমাজে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। কোন সমাজে কোন আইন ব্যবস্থার মধ্যে বসবাস করলে একজন 8 বছরের শিশুকে হত্যা করার পরে তাকে ধর্ষণ করার পরে তাকে গলা কেটে তার হত্যা করা হয়। অর্থাৎ আমার একটা প্রশ্ন, আইনমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আজকে যদি আপনার কোনো পরিচিত, আপনার মেয়ে, আপনার বোন বা আপনার কেউ যদি হতো, তাহলে কি আপনি এটার বিচার করতেন না? কেন? আমরা তো গত বছরে আসিয়া হত্যারও কোনো বিচার পাইনি। আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ার সিমরান, তারপরে হচ্ছে ময়মনসিংহের আরও কতজন আছে যারা কিনা তাদের হত্যার জন্য তাদেরকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে। আবার আমাদের কিছু সমাজে প্রশ্ন ওঠে যে মেয়েদের পোশাক নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু আমার প্রশ্ন যে একজন 8 বছরের শিশুর কি এমন আছে, একজন 8 বছরের মেয়ে কি এমন আছে যেটা একজন পুরুষকে অ্যাট্রাক্ট করে, যেটা একজন পুরুষকে তার চাহিদা মেটানোর মতো কি এমন আছে একজন 8 বছরের শিশুর? এখন আমাদের যদি শতকরা পার্সেন্টেজ করা হয় তাহলে আমরা যা পাবো সেটা হলো 90% শিশু বা 90% শিশুকে হচ্ছে ধর্ষণ করা হচ্ছে, 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছরের শিশুকে। কেন আমাদের সমাজ এতটা নিকৃষ্টতম সমাজ, এতটা নিকৃষ্টতম দেশে আমরা বাস করছি, যেই দেশে কোনো আইন ব্যবস্থা নেই। 17 বছর ধরে যেখানে একজন অন্যায় করলে তার কোনো হত্যা হবে না, তার কোনো মানে সেই দেশের কোনো শাসন করা হবে না, তাকে তার ধর্ষণকারীর কোনো বিচার হবে না। ধর্ষণকারী নির্বিচারে সমাজের সামনে একজন ধর্ষণকারী হেঁটে বেড়ায়, একজন ধর্ষণকারী চলাচল করে, কিন্তু তাকে ধরার মতো কোনো ব্যবস্থা এই সমাজের, এই পুলিশ কিংবা আইন ব্যবস্থা, এদেশের আইনের এমনই আইনে বাস করি আমরা, যেখানে কিনা আমরা গত বছর আসিয়াকে দেখতে পেয়েছি এবং এই বছরে সিমরান, লুবাবা, আরও অনেক মেয়েকে দেখতে পেয়েছি যারা কিনা এই শিকার। একটা বাবা কোন পরিস্থিতিতে গেলে সে বলতে পারে যে আমি আমার মেয়ের হত্যার বিচার পাবো না? সে জানে যে সে কোন পরিস্থিতিতে থাকলে সেটা বলতে পারে, কারণ সে কোন আইন ব্যবস্থায় থাকলে আমরা বলতে পারি। আমরা মনে হচ্ছে যে আমরা আয়ামে জাহিলিয়ার যুগে চলে গিয়েছি, তার থেকে নিকৃষ্টতম যুগে। কারণ তখন তো মেয়েদেরকে তার সম্মানের সাথে তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো জীবিত অবস্থায়, তারা সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পারতো। কিন্তু এখন বর্তমান সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা যে আপনারা আপনাদের শাসন ব্যবস্থা, আপনার আইন ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলুন যেন কিনা আমাদের এই দেশের প্রত্যেকটা হত্যাকারী, প্রত্যেকটা ধর্ষণকারী বিচার পায় এবং তাদের এটুকু ভয় থাকে একটা বিষয়, এরকম নিকৃষ্টতম কাজ করার আগে তাদের মাথায় যেন এটুকু আসে যে হচ্ছে না, আমি বাঁচতে পারবো না এরকম কিছু করলে, আমার এর জন্য শাস্তি হতে পারে। এই ভয়ে যেন তারা এ থেকে বিরত থাকতে পারে। সরকারের কাছে আমার এই আহ্বান যে তারা যেন তাদের শাসন ব্যবস্থা, তাদের সমাজ, একজন প্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে এই বাংলাদেশের শাসন ব্যবস্থাটাকে তারা এমনভাবে গড়ে তোলে যেন একজন হত্যাকারী কিংবা একজন ধর্ষক তার কোনো কিছু করার আগে 10 বার কিংবা 100 বার ভাবে যেন এটা করা উচিত কিনা। উই ওয়ান্ট জাস্টিস, আমরা রামিসা হত্যার বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস।